আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পরে আবারও আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি কিনা আসলে আমার মনে হয় বাংলাদেশে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের অনেকেই বিষয়টা জানে না, এবং আমার মনে হয় সেটা 99% মানুষ জানে না। এবং কিছু কিছু ক্রেডিট কার্ড প্রোভাইডার ব্যাংক একরকম ধোঁকাবাজি করেই বলবো যে তারা এই বিষয়টা কাস্টমারকে কখনোই ক্লিয়ার করে না, যদি না কাস্টমার নিজে থেকে কখনো ব্যাংকের কাছে জানতে না চায়। আজকে আমি যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক, যেটা বাংলাদেশের মধ্যে হয়তো টপ 5টা ব্যাংকের মধ্যে একটি ব্যাংক। আমি নিজেও আশ্চর্য হয়ে গিয়েছি যখন আজকে আমি জানতে পেরেছি এই বিষয়টি। তাহলে চলুন জানি বিষয়টা কি। আমি সম্প্রতি ওনাদের একটি ভিসা কার্ডের এগেনস্টে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য আবেদন করি। সাপ্লিমেন্টারি কার্ডটি আজকে যখন আমি তাদের কল সেন্টারে ফোন করে খোঁজ নিলাম যে সেটি কি রেডি হয়েছে কিনা, প্রায় 5 দিন হয়ে গিয়েছে, এই কারণে মূলত খোঁজ নেওয়া। তো তারা যেটা বললো এটা অলরেডি ব্রাঞ্চে কুরিয়ার করা হয়েছে বৃহস্পতিবারে, নেক্সট উইকে মানে আপকামিং উইকে হয়তো পেয়ে যাব। ওকে, ভালো। তো আমি হঠাৎ কৌতূহলবশত তাদের কাছে জানতে চাইলাম যে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য তো মানে তাদের ভাষ্য মতে প্রথম 2টা কার্ডের কোনো চার্জ হয় না, লাইফ টাইম ফ্রি, অর্থাৎ কোনো ইস্যুয়েন্স চার্জ, অ্যানুয়াল চার্জ, কোনো চার্জ হয় না, ফ্রি অফ কস্ট। এবং এটাই কিন্তু আমি জানতাম যে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য কোনো চার্জ হবে না। এবং এখন পর্যন্ত আমি যে কয়েকটা ব্যাংকের কার্ড ইউজ করি, মোটামুটি ওয়েল নোন যেগুলো ব্যাংক আছে, এমটিবি, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, মেঘনা ব্যাংক, বা আপনার ইউসিবিএল, হ্যাঁ, এরকম যে ব্যাংকগুলো আছে বা আরো বেশ কিছু ব্যাংক, তাদেরও এরকম কোনো চার্জ আছে বলে আমি জানি। তো চার্জটা হচ্ছে কি তাদের ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি যেটা বলা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ইবিএল ইজ দ্য, আই থিঙ্ক এটা হচ্ছে প্রথম একটি ব্যাংক যে ব্যাংকের ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি সব থেকে বেশি। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যার এত পরিমাণ চার্জ আছে। আছে সম্ভবত আরেকটি ব্যাংক আছে। তো তাদের চার্জ হচ্ছে ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি 400 টাকা, যেটা ভ্যাট সহ 460 টাকা। আপনারা জাস্ট চিন্তা করেন, 460 টাকা শুধুমাত্র তার ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি। তারা প্রতি মাসে কয় টাকার ট্রানজ্যাকশন অ্যালার্ট পাঠায়, বা কতটা তাদের মানে একটা কাস্টমারকে বিভিন্ন মেসেজ পাঠায়, কয় পয়সা খরচ হয়? 200 টাকাও মানা যায়, 300 ঠিক আছে, বিভিন্ন ব্যাংকে এখন অলমোস্ট 300, বাট 460 টাকা এটা কিন্তু নর্মালি কিন্তু এটা অনেক অনেক চার্জ। আচ্ছা, ঠিক আছে। তা আমি তাদেরকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের প্রাইমারি কার্ডে তো চার্জ 460 টাকা বুঝলাম, সাপ্লিমেন্টারি কার্ডে কি কোনো চার্জ আছে? ট্রানজ্যাকশন অ্যালার্টের কোনো চার্জ আছে? আশ্চর্যজনকভাবে তারা যেটা আমাকে কনফার্ম করে যে তাদের সাপ্লিমেন্টারি কার্ডে কোনো ইস্যুয়েন্স ফি নেই, অ্যানুয়াল ফি নেই, কিন্তু ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি আছে, সেটাও 460 টাকা। চিন্তা করেন জাস্ট, সাপ্লিমেন্টারি কার্ডের জন্য 460 টাকা তাদের ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি দিতে হবে। তা আমি তাদেরকে বললাম, আচ্ছা আমি তাহলে ট্রানজ্যাকশন অ্যালার্ট আমি রাখবো না, আমি এসএমএস এ কোনো ট্রানজ্যাকশন নিব না, আমি ইমেইলে নিব। না, সেটাও করা যাবে না। তারা বলে যে এটা আমাদের এসএমএস অ্যালার্ট ফি না, ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি, অর্থাৎ আমাকে এসএমএসও তারা বা এসএমএস এট এ টাইম তারা ইমেইলেও অ্যালার্ট পাঠায়, তো এটা তারা ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি হিসাবে বলা হচ্ছে, নট এসএমএস অ্যালার্ট ফি। এটা অফ করারও কোনো সুযোগ নেই। এখন আমার কথা হচ্ছে সাপ্লিমেন্টারি কার্ডে এই কথাটা বলা তাদের কাছে থেকে যখন শুনলাম, এরপর পরে আমি বেশ কয়েকটা ব্যাংকে খোঁজ নিলাম। আমি এমন কোন একটা ব্যাংক পেলাম না যেখানে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য ইন্ডিভিজুয়ালি এসএমএস অ্যালার্ট ফি চার্জ হয় বা ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি চার্জ হয়।
আশ্চর্যজনকভাবে হলেও সত্য, ইস্টার্ন ব্যাংক সাপ্লিমেন্টারি কার্ডের জন্য ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি হিসেবে 460 টাকা চার্জ করবে। অর্থাৎ আপনার যদি একটা বেসিক কার্ড থাকে এবং এটি সাপ্লিমেন্টারি কার্ড থাকে, আপনি ইয়ারলি তাদেরকে ট্রানজ্যাকশন অ্যালার্ট ফির জন্য দিবেন 460 টাকা প্লাস 460 টাকা, অর্থাৎ 920 টাকা। এবং যদি আপনার দুইটা থাকে সাপ্লিমেন্টারি কার্ড, তাহলে আরো 460 টাকা অ্যাড হবে। আপনি চিন্তা করেন, জাস্ট একটা ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি হিসাবে 460 টাকা, এবং মেন কার্ডে সেটাও মেনে নেওয়া যায়, বাট সাপ্লিমেন্টারি কার্ডে যদি চার্জ হয়, এটা কত বড় কাস্টমারের সাথে ধোঁকাবাজি করছে এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড নামে যে ব্যাংকটি। কারণ কয়জন আছে সাপ্লিমেন্টারি কার্ডে চার্জ হবে এটা জানবে? আমার মনে হয় 99%, শতকরা 100-99 জন কার্ড হোল্ডার এটা জানবে না। তো আমি এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি তাদের কল সেন্টারে এটা নিয়ে কথা বলি, তাদের কল সেন্টার সুপারভাইজারের সাথে কথা বলি। তারা আমাকে মানে কনফার্ম করে যে না, এটা সব কার্ডে অর্থাৎ সাপ্লিমেন্টারি কার্ডেও চার্জ হবে। আমি পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে এই বিষয়ে জানার চেষ্টা করি। আমার পরিচিত মাধ্যমে ইবিএল এর কার্ড ডিভিশনের মাধ্যমে জানার চেষ্টা করি, এবং সব জায়গা থেকে একই উত্তর পেলাম, না, তারা প্রতিটা কার্ডে এরকম চার্জ করা, অর্থাৎ বেসিক কার্ডেও চার্জ হবে ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি, সাপ্লিমেন্টারি কার্ডেও ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি চার্জ হবে। আমি আবারও বলছি, সাপ্লিমেন্টারি কার্ডের জন্য ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি চার্জ হবে 460 টাকা ইন্ডিভিজুয়ালি, যতটা কার্ড থাকবে প্রত্যেকটা কার্ডের জন্য। এখন দেখুন তাদের শিডিউল অফ চার্জে তারা কিভাবে মানুষকে ধোঁকাবাজের মতো কাজ করেছে। দেখুন, মানুষ মানে এটা শিডিউল অফ চার্জ যদি এটা দেখেও কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে বিষয়টা কিভাবে হাইড করা আছে। ব্যাংকিং সেক্টরে আসলে চার্জের বিষয় হাইট, ব্যাংকিং সেক্টরে হাইট বলে কোনো কিছু থাকার কখনোই কথা না। এটা তো ক্লিন এবং ক্লিয়ার এবং এটা ট্রান্সপারেন্ট হওয়ার কথা। ব্যাংকিং সেক্টরে তো মানুষকে ধোঁকাবাজি দিয়ে চার্জ নিবে ব্যাংক, এটা তো কাম্য কখনোই হতে পারে না। আচ্ছা, যাই হোক, এদের দেখুন কার্ডসের লাস্ট শিডিউল অফ চার্জ তারা 25শে মে 2026-এ তারা হচ্ছে এটা রিভাইজ করেছে। এর আগে 5 ফেব্রুয়ারি করে, তারপর 25শে মে করে। আচ্ছা, এইটাতে আমি যখন ডিটেলসে যাব, সেখানে লক্ষ্য করুন, এখানে তাদের আর এদের যে শিডিউল অফ চার্জ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তার মধ্যে হিউজ, মানে বড়, এত বড় শিডিউল অফ চার্জ মনে হয় না কোনো ব্যাংকে এভাবে আছে। যাই হোক, তাদের কার্ড আছে, চার্জ আছে সেটা কথা, কিন্তু শর্তগুলোর কথা বলছি আর কি, যে কন্ডিশনগুলো যে লিখা রীতিমতো মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার মতো অবস্থা হয়ে যাবে। তাদের কো ব্র্যান্ডেড কার্ডের তো অভাব নেই। যাই হোক, এখানে খেয়াল করুন, এরা দেখুন এখানে কি লেখা আছে, ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি প্রতি বছর, লক্ষ্য করুন ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি, এই যে ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি প্রতি বছরে কত টাকা? 400 টাকা। 400 টাকা প্রত্যেকটা কার্ডে 400, এই যে 400, অর্থাৎ ভ্যাট সহ সেটা 460 টাকা। এবং তাদের কাছে যখন আমি এটা জানতে চাইলাম যে আপনার কোন পয়েন্টে এটা উল্লেখ আছে, বলেন যে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য চার্জ হবে, এটা স্পেসিফিক ভাবে উল্লেখ আছে। তারা আমাকে বললো আপনি 6 নম্বর পয়েন্ট দেখেন। ভালো কথা, এটা তো আমি আগেও দেখেছি, এগুলো সম্পর্কে আমি সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করি যেহেতু কার্ড ইউজ করা হয়। এখানে কি লেখা আছে 6 নম্বর পয়েন্টে, আপনারা পড়েন, দেখেন, সকল ইবিএল কার্ডে ট্রানজ্যাকশন অ্যালার্ট সার্ভিস প্রদান করা হবে এবং ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি প্রযোজ্য হবে। এটা দ্বারা কি বোঝায়? 6 নম্বর পয়েন্টটা দেখুন, এটা দ্বারা কি বোঝায়? সকল ইবিএল কার্ডে, আচ্ছা সকল ইবিএল কার্ড, আচ্ছা সকল কার্ড বলতে কি বোঝায়? মেন কার্ড স্বাভাবিক, সাপ্লিমেন্টারি কার্ড তো তার সাপ্লি, মানে তার সাথে এডিশনাল একটি কার্ড। সকল কার্ড, তো এখানে কার্ডের ক্যাটাগরি, তাদের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, ক্লাসিক আছে, গোল্ড, প্লাটিনাম, এই কর্পোরেট, সিগনেচার, মাস্টার কার্ড, বিভিন্ন ক্যাটাগরি। তো প্রত্যেকটা কার্ডে 400 টাকা করে চার্জ হয়, মেনে নিলাম। এখানে শিডিউল অফ চার্জে কোথাও লেখা নেই যে তাদের
সাপ্লিমেন্টারি কার্ডের জন্য এটা তো উল্লেখ থাকতে হবে রে আমার ভাই। আমার কথা হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি কার্ডের জন্য যদি ট্রানজাকশন হয় অ্যালার্ট ফি চার্জে এটা উল্লেখ থাকতে হবে যে সকল প্রাইমারি কার্ড এবং সাপ্লিমেন্টারি কার্ড সব কার্ডের জন্য ট্রানজাকশন অ্যালার্ট ফি চার্জ হবে। কোথাও তো এটা উল্লেখ নেই। সকল কার্ড বলতে মেন কার্ড, এখানে তো আপনার সাপ্লিমেন্টারি কার্ড কখনোই কার্ড এই নিয়মের মধ্যে আসতে পারে না। আপনার শিডিউল অফ চার্জ অনুযায়ী কোথায় লেখা আছে এটা? আমার এই ভিডিওটি যদি ইবিএল এর ম্যানেজমেন্টের বা ইবিএল এর কেউ দেখে থাকেন, আশা করি আপনারা আপনার ম্যানেজমেন্টের কাছে বিষয়টা তুলে ধরবেন। এখানে কোনো জায়গায় লেখা নেই যে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য ট্রানজাকশন অ্যালার্ট ফি চার্জ হবে। এবং যে কয়েকটি ওয়েল নোন ব্যাংক আছে, আমি কয়েকটা ব্যাংকের কথা বলেছি, প্রত্যেকটা ব্যাংকের ফিডব্যাক এটা পেয়েছি না, সাপ্লিমেন্টারি কার্ডের জন্য কোনো ট্রানজাকশন অ্যালার্ট ফি আলাদাভাবে কোনো চার্জ হবে না, মেন কার্ডে যে চার্জ সেটা একবারই চার্জ হবে। আশ্চর্যজনকভাবে হলো সত্য। এই বিষয়টা কয়জন জানবে? যদি স্পেসিফিক ভাবে জানতে না চাই, তারা আমাকে বোঝালো কি, বুঝিয়ে দিল যে সকল কার্ড বলতে সাপ্লিমেন্টারি কার্ড, এই সেই সকল কার্ড বলতে এটা বোঝায়। কিন্তু এটা তো উল্লেখ থাকতে হবে যে সাপ্লিমেন্টারি কার্ড। আপনার এখানে যদি কার্ডের সময় এখানে উল্লেখ থাকে যে সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি কয়টা, সাপ্লিমেন্ট কার্ড ইস্যুয়েন্স রিনিউয়াল ফি কয়টা, কত টাকা, এখানে যদি এই বিষয়গুলো উল্লেখ থাকে, এখানে থাকে, তাহলে আমার কথা হচ্ছে ট্রানজাকশন অ্যালার্ট ফির এই জায়গায় তো কেন উল্লেখ থাকবে না যে সাপ্লিমেন্টারি কার্ডে ট্রানজাকশন অ্যালার্ট ফি প্রতি বছর, সেটা তো উল্লেখ নেই। আপনারা এমনিতেই যে ধরনের চার্জগুলো নেন সেটা অন্যান্য ব্যাংকের তুলনায় যথেষ্ট পরিমাণে বেশি নেন। হ্যাঁ, আপনারা সার্ভিস ভালো দেন, এটা আমি অস্বীকার করছি না, সার্ভিস ভালো দেন, তাই বলতে এইভাবে মানে অযথা বা হাইট করে আপনাদেরকে প্রফিট বাড়াতে হবে, প্রফিট বাড়িয়ে আপনি টপ ব্যাংক হবেন, এটা তো হতে পারে না। এটা তো কাস্টমারের সাথে ধোঁকাবাজি, কাস্টমারের সাথে প্রতারণা। আমি এই বিষয়টা আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আমি যাই হোক আমি আমার কার্ডটি পরে সিদ্ধান্ত নিয়েছে ওই কার্ড আমি অ্যাক্টিভ করব না, বা ওই কার্ড আমি অফ করে দিব তাদের। কারণ এই ধরনের ধোঁকাবাজি প্রতারণা মূলক কোনো কিছু যদি হয়, এই বিষয়টা কখনোই মেনে নেওয়ার মতো না। তো এইটা নিয়ে আজকে ভিডিওটা করার অর্থ হলো এটাই যে দেখুন, আপনারা যারা অলরেডি ইবিএল এ কার্ড ব্যবহার করেন, সাপ্লিমেন্টারি কার্ড ইউজ করে থাকেন, তাদের এগুলো চেক করবেন। চেক করার পাশাপাশি আপনি যদি সাপ্লিমেন্টারি কার্ড ইউজ করে থাকেন, স্টেটমেন্ট চেক করবেন তারা আসলে এভাবে চার্জ করেছে কিনা, তাদের সাথে কথা বলে আপনি শিওর হয়ে নেবেন। আর যারা কার্ড ভবিষ্যতে নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা নেবেন, এই বিষয়গুলো জেনে শুনে নেবেন। না জেনে যদি সাপ্লিমেন্টারি কার্ড নিয়ে নেন তাহলে কিন্তু এই ধরনের ধোঁকাবাজির মধ্যে আপনারা পড়ে যাবেন। তো সতর্ক থাকবেন আশা করি। তারপরে সবকিছু জেনে শোনার পরে যদি মনে হয় যে না ঠিক আছে, এটা আপনাদের কাছে মেনে নেওয়ার মতো চার্জ তারা করবে, ইটস ওকে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, তারা তাদের শিডিউল অফ চার্জে কোথাও এভাবে উল্লেখ করেনি যে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য চার্জ হবে এসএমএস ট্রানজাকশন অ্যালার্ট ফি যেটা বলছে, বা চার্জ যদি হয় এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। এই বিষয়টা নিয়ে আমার ঘোর আপত্তি, এবং তাদের কাছে এই ধরনের এগুলো কোনো কাম্য নয়। কারণ কার্ড বিজনেসে ইবিএল শুধু একাই করে, বিষয়টা এরকম না। টপ রেটেড ব্যাংক যেগুলো আছে মোটামুটি কার্ড বিজনেসে ভালো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারপরে আপনার ব্র্যাক ব্যাংক, এদের তো এরকম চার্জ নেই। তো এগুলো আসলে কাম্য না। এই ভিডিওটা এই তথ্যটা যদি কারো উপকারে আসে, এটার জন্য আমি নিজেকে বিষয়টা নিয়ে অনেক নিজের প্রতি নিজের ভালো লাগবে। যাই হোক, আর এরকম কোনো কিছু যদি পাই অবশ্যই সামনে আরো ভিডিও নিয়ে আসব। আমার ভিডিওগুলো হয়তো বা একটা বিষয় জানিয়ে রাখি, আমার ভিডিওগুলো আসলে ইনফরমেশন নির্ভর, এখানে ওই লেভেলের লুক্রেটিভ কোনো অ্যানিমেশন ইউজ করা হয় না, বা আমি সরাসরি এভাবে কোনো ভিডিও তৈরিও করি না। জাস্ট ইনফরমেশনের ভিডিও যেহেতু করি, জাস্ট ছোটখাটো একটা ইনফরমেশন যেগুলো পাই সেটাই তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে লাইক করবেন,
কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন করে দিবেন। এটাতে আমি আরো ইন্সপায়ার হব, উদ্বুদ্ধ হব। এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।